কানেক্ট করার পূর্বে ঘড়ির ব্লুটুথ এবং মোবাইলের ব্লুটুথ এবং লোকেশন দুইটাই অন রাখতে হবে। এরপরে গুগল প্লে স্টোর থেকে ফেয়ারফিট এই অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করার পরে যতগুলো পারমিশন চায় সবগুলো পারমিশন ইনেবল করে দিতে হবে। লোকেশন, মেসেজ, পুশ নোটিফিকেশন সহ যতগুলি অ্যাক্সেস চাবে সবগুলোই এনেবল করে দিতে হবে। সময় স্বল্পতার কারণে আমি এখানে স্কিপ লগ ইন মানে আমার আইডি দিয়ে লগ ইন না করে সরাসরি স্কিপ লগ ইন করেছি। এরপরে মাইন বার থেকে অ্যাড ডিভাইসে যে সার্চ করে আমার স্মার্ট ওয়াচটি অন রেখে এইখানে অন রাখলেই দেখবেন পেয়ারের অপশন আসবে। এখানে স্মার্ট ওয়াচটি আমি ট্যাপ করে দিয়েছি, এইটা তার নিজে থেকেই এখন পেয়ার করে নিবে। এই যে আমার পেয়ারিং কমপ্লিট। এরপরও যেই অ্যাক্সেসগুলি চাবে সেগুলো দিতে হবে। এই যে আমার নিচে একটি পেয়ার চাবে, সেই পেয়ারটি আমি ইনেবল করে দিয়েছি। কানেক্ট হয়ে গেলে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেটিও এখানে দেখাবে। এখানে আরও অ্যাক্সেস চাচ্ছে, সেগুলো ইনেবল করে দিয়েছি আমি। এবং নিচ থেকে এই যে মেসেজ পুশ যে অপশনটি আছে এইখান থেকে সবগুলো অ্যাপের নোটিফিকেশন আমি অন করে দিব। এই যে এক এক করে আমি অন করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ সহ, ইনস্টাগ্রাম, স্কাইপ, লিঙ্কডইন, নিচে মেসেঞ্জার সহ সবগুলো অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে তাহলে একত্রে কিন্তু আপনি উপরে যে একটি অপশন আছে সেই অপশনে এই যে এখানে অল অন অপশনটি দিলেও কিন্তু সবগুলো নোটিফিকেশন অন হয়ে যাবে। এরপরে আমি যদি স্মার্ট ওয়াচ থেকে একটি কল করে দেখাই, আমার কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে, নো মেসেজ লিখে আসছে, কারণ এখন পর্যন্ত কোনো মেসেজ আমার মোবাইলে আসেনি নতুন করে। এই যে আমি এখন একটি কল করে দেখাচ্ছি, কল হিস্ট্রিতে কোনো কল নেই। ডায়াল প্যাড থেকে আমি 121-এ কল দিচ্ছি। এই দেখেন কানেক্ট হয়েছে। যে এটা বুঝবো কিভাবে, এই যে আমার মোবাইলেও কিন্তু কলটি চলে গিয়েছে স্মার্ট ওয়াচের সাহায্যে। দুটি কানেকশন থাকার কারণেই কিন্তু এটি হয়েছে। এই দেখুন জিপি থেকে আমাকে একটি মেসেজ করেছে, এই মেসেজের নোটিফিকেশনও কিন্তু আমাকে এখানে শো করছে। এই যে আমি হোম স্ক্রিনে গেলে কিন্তু এই যে উপরে এই নোটিফিকেশনগুলো দেখতে পাবো। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ সবগুলো যতগুলো এনেবল করেছি সবগুলোই দেখতে পাবো এখানে। কানেক্ট করার পূর্বে ঘড়ির ব্লুটুথ এবং মোবাইলের ব্লুটুথ এবং লোকেশন দুইটাই অন রাখতে হবে। এরপরে গুগল প্লে স্টোর থেকে ফেয়ারফিট এই অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করার পরে যতগুলো পারমিশন চায় সবগুলো পারমিশন ইনেবল করে দিতে হবে। লোকেশন, মেসেজ, পুশ নোটিফিকেশন সহ যতগুলি অ্যাক্সেস চাবে সবগুলোই এনেবল করে দিতে হবে। সময় স্বল্পতার কারণে আমি এখানে স্কিপ লগ ইন মানে আমার আইডি দিয়ে লগ ইন না করে সরাসরি স্কিপ লগ ইন করেছি। এরপরে মাইন বার থেকে অ্যাড ডিভাইসে যে সার্চ করে আমার স্মার্ট ওয়াচটি অন রেখে এইখানে অন রাখলেই দেখবেন পেয়ারের অপশন আসবে। এখানে স্মার্ট ওয়াচটি আমি ট্যাপ করে দিয়েছি, এইটা তার নিজে থেকেই এখন পেয়ার করে নিবে। এই যে আমার পেয়ারিং কমপ্লিট। এরপরও যেই অ্যাক্সেসগুলি চাবে সেগুলো দিতে হবে। এই যে আমার নিচে একটি পেয়ার চাবে, সেই পেয়ারটি আমি ইনেবল করে দিয়েছি। কানেক্ট হয়ে গেলে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে সেটিও এখানে দেখাবে। এখানে আরও অ্যাক্সেস চাচ্ছে, সেগুলো ইনেবল করে দিয়েছি আমি। এবং নিচ থেকে এই যে মেসেজ পুশ যে অপশনটি আছে এইখান থেকে সবগুলো